আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মারা খুব বেশি ঘোরাঘুরি করতো না, কিংবা ঘোরাঘুরির সময় ছিল না। জীবন জীবিকার প্রয়োজনে কিংবা আরও বিভিন্ন কারণে তারা খুব বেশি বাচ্চাদেরকে নিয়ে বাইরে যেত না। বাচ্চারা পড়াশোনা করবে, বাবা মা কাজ করবে, কীভাবে যেন জীবনগুলো চলে যেত। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে জীবন চেঞ্জ হয়েছে, সময় চেঞ্জ হয়েছে। আমরা বাবা মা হয়েছি, আর বাবা মারা চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে একটু সময় বের করে কোথাও যেতে। কিন্তু এই পরিবর্তনের সাথে সাথে আমাদের বাচ্চাগুলো কিন্তু একটু চেঞ্জ। 7, 8, 9 বছর পর্যন্ত বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া যায়, কিন্তু 10 বছর হয়ে গেলে বাচ্চাগুলো আর বাবা মার সাথে যেতে পছন্দ করে না। তাদের চোখ, তাদের চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার অদম্য চেষ্টা চালিয়ে যাচ্ছি বাচ্চাটিকে যতদিন পর্যন্ত নিজের কাছে রাখা যায় অথবা নিজের সাথে নিয়ে আনন্দ করা যায় চেষ্টা করা। কতটুকু সে পছন্দ করে জানি না, তবে আমি চেষ্টা করি। শত ব্যস্ততার মাঝেও একটুখানি সময় বের করে আমরা কোথাও বের হওয়ার চেষ্টা করি। আমরা যখন এই পথগুলো দিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছে গ্রামের কোনো মেঠো পথ দিয়ে যাচ্ছি, এত সুন্দর। আমি তো ভিডিও করছি, কিন্তু বাস্তবে এটা আরও অনেক বেশি সুন্দর। কোথায় যাচ্ছি সেটা বলছি খুব শীঘ্রই। আমার ভালো লাগে ঘুরে বেড়াতে, আর আমি চেষ্টা করি বাচ্চাটিকে সময় দেওয়ার জন্য। যদিও বিদেশের জীবন অনেক যান্ত্রিক জীবন, তারপরও একটুখানি সময় বের করে আমি চেষ্টা করি ওকে নিয়ে বের হতে। কতটুকু নিতে পারে আমার ছেলে, সেটা হলো তার কথা। আমরা যাচ্ছি দ্য গার্ডেন, দ্য হিল গার্ডেন। প্রথমত আমরা খুঁজে পাচ্ছিলাম না, যে পোস্ট কোড দিয়েছিলাম সেই পোস্ট কোডে গিয়ে দেখি গাড়ি ঢোকা যায় না। তারপরে একটা জায়গায় গিয়ে পার্ক করলাম এবং সেখান থেকে ইনফরমেশন জেনে একটুখানি হেঁটে আমরা গার্ডেনের দিকে যাচ্ছি। গার্ডেনটি হ্যাম্পেস্ট এলাকায় অবস্থিত, আর এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না কত বড় গার্ডেন। এখানে পার্কিং ফ্রি, কোনো সমস্যা নেই। গাড়ি পার্কিং একটু দূরে করা যায়, আর যেহেতু এই গার্ডেনটির অনেকগুলো গেট, সুতরাং যে কোনো গেট দিয়ে ঢুকে গার্ডেনের ভিতরে ঢুকে এবং হাঁটতে হাঁটতে এটা শেষ করা যাবে না। আমরা যদিও মাত্র 2-3 ঘন্টার জন্য গিয়েছিলাম, কিন্তু 2-3 ঘন্টায় এই গার্ডেন ঘুরে শেষ করা যাবে না। এটা যেহেতু একটা হিল গার্ডেন, তাই হিলের মতো করেই সুন্দর করে সাজানো হয়েছে। এই গার্ডেনটি মূলত লন্ডনের একজন ধনী ব্যক্তি লর্ড লেভারহোল্ম নামে একজন মানুষ তৈরি করেছেন। যদিও তিনি তার বাড়ি তৈরি করেছেন প্রথমে, তারপর নিজস্ব চিন্তা ভাবনার চেঞ্জ ইত্যাদি ইত্যাদি হওয়ার কারণে সে এটাকে গার্ডেন হিসাবে পরিণত করেছেন। তিনি খুবই ধনী ব্যক্তি ছিলেন, তার চিন্তা চেতনায় এই গার্ডেনটি তৈরি হয়েছে। যদিও এটি একটি প্রাইভেট গার্ডেন, এখন সেটা ডেমোলাইজড করে মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, গাড়ি পার্কিং আছে। আর এই গার্ডেনটাকে ঘুরতে হলে সকালে যেতে হবে, বিকালে গিয়ে 2-3 ঘন্টার জন্য গিয়ে এই গার্ডেন ঘুরে শেষ করা যাবে না। আর ভিতরে ঢুকলে আপনারা দেখতেই পারবেন কতটা সুন্দর, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নির্মলভাবে তৈরি করা হয়েছে। ওনার চিন্তা ভাবনা ছিল মানুষ যখন লং ওয়াক করতে পারে, প্রশান্তির জীবনযাপন করতে পারে, সেই সব চিন্তাধারা থেকে এই গার্ডেনটিকে তৈরি করা হয়েছে। এই গার্ডেনটি 700 থেকে 800 মাইল। তো বুঝতেই পারছেন যে একদিনে এই গার্ডেনটিকে ঘুরে শেষ করা যাবে না। আমার ছেলে মোটেও হাঁটতে চায় না, হাঁটতে তার খুবই কষ্ট হয়। সুতরাং আমি অল্প একটু সময়ের জন্য এই গার্ডেনটিতে এসেছি। আবার যদি কখনো যাই, এটার সেকেন্ড পর্ব অবশ্যই আপলোড করব। ফার্স্ট পর্বে মোটামুটি আমরা ঘুরে বেড়াচ্ছি। বর্তমানে এই গার্ডেনটি ওয়েডিং ভেন্যু হিসাবে ইউজ করা হয়, ওয়েডিং ফটো শ্যুট করার জন্য ইউজ করা হয় এবং বিভিন্ন সিনেমার শ্যুটিং করা হয়। আমরা যখন গিয়েছিলাম 4 কোম্পানি থেকে 4 জনকে শ্যুটিং করতে দেখেছি, বিভিন্ন জায়গায় ফটোশ্যুট করতেছে, অভিনয়ের কাজ করতেছে। তো সুতরাং আর এমন একটি জায়গা, এটা ফটোশ্যুটের জন্য অবশ্যই অনেক সুন্দর। আর যেখানে যাই আমি ছবি তুলবো না ভিডিও করব, বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, আমার ছেলে আমাকে খুব বেশি হেল্প করে না ফটো তুলতে, ভিডিও করতে, কোনোটাই না। সে প্রচণ্ড বিরক্ত থাকে সব সময়, তার এসব জায়গা ভালো লাগে না। আর আমি জানি না আসলে আজকালকার বাচ্চারা কেন এরকম করে, কিন্তু আমরা কিন্তু এরকম ছিলাম না। আমরা খুব চাইতাম যে বাবা মার সাথে কোথাও গিয়ে আনন্দ করার জন্য। অবশ্য যুগের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়, বাচ্চাদের রুচি, চিন্তাভাবনা, পছন্দ অপছন্দ সবই চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। মেনে নেওয়াটা
মানিয়ে নেওয়াটা হলো বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। যে যতটুকু মেনে নিতে পারে, মানিয়ে নিতে পারে, সে ততটুকু সুখী হয়। খুব অল্প সময়, কিন্তু আমরা চমৎকার একটি সময় কাটিয়েছি। আপনাদের যদি সুযোগ সুবিধা থাকে তাহলে অবশ্যই এই গার্ডেনটিতে বেরিয়ে যাবেন। রোজের গাছের অভাব নেই। আর বাংলাদেশে যেটাকে আমরা রজনীগন্ধা না জবা ফুল বলি, সেই জবা ফুলের গাছ, বিভিন্ন কালারিং ফুল। এখানে এই রাস্তাটির দুই পাশে শুটিং হচ্ছিল, যদিও আমরা শুটিংয়ের জন্য বেশ অনেকখানি সময় অপেক্ষা করেছি, দূরে দূরে দাঁড়িয়ে দেখেছি। ভিডিও করা নিষেধ, তাই আমি ভিডিও করতে পারিনি। গার্ডেনটা মানে আসলে বুঝতে পারি নাই যে এত সুন্দর একটা গার্ডেন আজকে আমি দেখতে পারবো। তবে আমি আরেকদিন আসবো, সেদিন আসলে গার্ডেনের ভিতর থেকে ভিতরে একদম মধ্যতে যাব। এটা হচ্ছে দোতলা না, তিনতলার উপর থেকে, অর্থাৎ গার্ডেনের ভিতরে তিনতলা, সেই তিনতলার উপর থেকে সিঁড়ি দিয়ে সাজানো হয়েছে। সিঁড়ি আছে, যে পাশ থেকে যান না কেন এক পাশ থেকে গেলে আরেক পাশে এটাকে দেখা যায় না। এত গাছ, এত প্রকারের গাছ, চিন্তার বাইরে। আমি ভ্রমণবিলাসী, আমার ভ্রমণ করতে ভালো লাগে। আর ছুটির দিনে স্যাটারডে সানডে কোনো একদিন বের হব না, এটা তো আসলে হবেই না। না বের হলে আমার ঘুম হবে না, আমার মাথা নষ্ট থাকে। সুতরাং কি আর করা, শাওবিনের বাবাকে নিয়ে বের হলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করতে ভালো লাগে, শেয়ার করছি। আর আমার বাসা থেকে এটা যেতে, আমার বাসা স্টেপনি গ্রিন, এখান থেকে যেতে এটা 1 ঘন্টার মতো লেগেছে। যেহেতু এটা লোকাল রাস্তা, বেশি কিলোমিটারের বেশি তো রাস্তায় গাড়ি চালানো সম্ভব হয় না। যদি হাইওয়েতে হতো তাহলে হয়তো বা 30 মিনিট 25 মিনিট লাগতো। তবে আস্তে আস্তে গাড়ি চালানোর কারণে এখানে আসতে সময় লেগেছে, কিন্তু সময় করে সারাদিন এনজয় করার মতো, বাচ্চারা বন্ধুরা মিলে এনজয় করার মতো একটি পার্ক, একটি গার্ডেন। আর যে মানুষটি করেছে মিস্টার লর্ড লেভারহর্নস, সে আসলেই রুচিশীল আমি বলবো, না হলে এটা সম্ভব না। এটার ভিতরে ছোট ছোট অনেকগুলো বাড়ি আছে, যেহেতু প্রাইভেট ওই গেটগুলো বন্ধ ছিল, আমরা সেখানে ঢুকতে পারিনি। গার্ডেনের আশেপাশে চারিদিকে উপরে নিচে সব দিকে চেষ্টা করেছি ঘুরে বেড়াতে, আপনাদের সাথে শেয়ার করতে। আর প্রকৃতির কাছে গেলে তো ভালোই লাগে। যদিও ওয়েদারটা খুব বেশি ভালো ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তারপরও আমাদের চমৎকার সময় কেটেছে। চমৎকার একটি জায়গা। আর আমি এই সামারেও চেষ্টা করব আরও কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে। যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করে কমেন্টস করে আমাকে জানাবেন কেমন ভিডিও দেখতে ভালো লাগে, কোথায় ভুল ত্রুটিগুলো হচ্ছে সেটাও সংশোধন করে দেবেন। আর যারা ফলো করেননি আমার পেজটিকে, আমার চ্যানেলকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন, ভালো ভালো কমেন্টস করে জানাবেন। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা কিন্তু চলে যাচ্ছি। ছেলে আর ছেলের বাবা সামনে হাঁটছে, আমি পেছন থেকে ভিডিও করছি। আমরা রাস্তার পাশে একটি জায়গায় পার্ক করেছি, এটা লন্ডনের পাব বলা হয় যেখানে। ভালোই ছিল, লোকটা আমাদেরকে ইনফরমেশন দিয়েছে ভালো করে। এই হলো সেই জায়গাটি। তো আজকের এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।